প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স থেকে আরও একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা এই মুহূর্তে 9, 10 বা এসএসসি, এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের রুলটি গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদের জানতে হবে যে আনলেস যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্স থাকলে কিভাবে তোমাকে প্রিন্সিপাল ক্লজটি কমপ্লিট করতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো যে আনলেস শব্দের অর্থ হলো যদি না, একটা নেগেটিভ কানেক্টিং এটা। এবং এখানে খেয়াল করে দেখো যে আনলেসের পরে যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটি কখনোই নো বা নট দিয়ে নেগেটিভ করা যাবে না, কারণ সামনে একটি নেগেটিভ ওয়ার্ড দেওয়াই আছে। এজন্য আনলেসের পরে সেন্টেন্স সবসময় তোমাকে হাঁ বোধকে লিখতে হবে, তাহলে আনলেস সহকারে নেগেটিভ হয়ে যাবে। এখন যখনই এরকম আনলেসের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে, ভালো করে খেয়াল করে দেখো, আনলেসের পরে যখনই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে তখনই প্রিন্সিপাল ক্লজটি তৈরি করতে হলে অবশ্যই তোমাকে সাবজেক্ট প্লাস ক্যান, মে, উইল, শ্যাল, নট প্লাস ভার্বের বেস ফর্ম তোমাকে লিখতে হবে। তোমরা এটা জানো যে যাবতীয় মডেল ভার্বের পরে মূল ভার্ব সর্বদা বেস ফর্ম হয়। তো তোমাদের সুবিধার্থে দেখো এখানে আমি এক্সাম্পল লিখেছি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এখানে আনলেস শব্দের অর্থ নেগেটিভ বোঝাচ্ছে, যার কারণে এখানে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটি লেখা হয়েছে তা হাঁবোধক বাক্যে লেখা হয়েছে, অর্থাৎ কনজাংশন যুক্ত এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটি আছে এটা একটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। তাহলে প্রিন্সিপাল ক্লজটি তোমাকে একটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তো যখনই আনলেসের পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে তখনই অপর ক্লজটি, এইখানে দেখো সাবজেক্ট হিসাবে আছে ইউ, তাহলে আমি ইউ নিয়ে নিলাম। সূত্র অনুসারে ক্যান নট শাইন ইন লাইফ। একদম সহজভাবে দেখো প্রিন্সিপাল ক্লজটি তৈরি হয়ে গেল। আরও একটি এক্সাম্পল তোমাদের এখানে বোঝানোর জন্য লিখেছি, দেখো আনলেস হি রিডস মোর। যদি সে বেশি করে না পড়ে, যদি সে বেশি করে না পড়ে, তাহলে সাবজেক্ট এখানে আছে হি, আমি এখানে হি নিয়ে নিলাম। এখানে উইল সূত্র অনুসারে উইল নট এখানে গেট এ গুড জব। খুব সহজভাবেই দেখো প্রিন্সিপাল ক্লজটি তৈরি হয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে অনেক সময় নট না নিয়েও তুমি বাক্যকে নেগেটিভ ওয়ার্ড তৈরি করতে পারো যদি মূল ভার্বটি তোমার নেগেটিভ থাকে। খেয়াল করে দেখো, যেমন আমি একটি সেন্টেন্স লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যেমন আনলেস ইউ লার্ন ইংলিশ। যদি তুমি ইংলিশ না শেখো, তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে সাবজেক্ট আছে ইউ, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আমরা ইউ নিয়ে নিলাম। উইল সাহায্যকারী ভার্ব, ফেইল, তাহলে তুমি ব্যর্থ হবে। এই যে ব্যর্থ শব্দটি হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, যার কারণে এখানে সাহায্যকারী ভার্বের পরে নট নেওয়ার কোনো প্রয়োজন নেই। অথবা এই সেন্টেন্সটিকেই তোমরা নেগেটিভ এভাবে করতে পারো যে ইউ উইল নট পাস। তাহলে দেখো বিপরীত শব্দ এখানে তৈরি হয়ে গেছে। ফেইল মানে ব্যর্থ হওয়া, আর পাস মানে হচ্ছে অতিক্রম করা। তাহলে যখন তোমরা এই ধরনের নেগেটিভ ভার্ব নিবে তখন হেল্পিং ভার্বের পরে নট না নিলেও চলবে, কিন্তু যখন পজিটিভ ওয়ার্ড নিবে তখন তোমাকে সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই নট ব্যবহার করতে হবে। আশা করি যে ক্লাসটি বুঝতে পারছো। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।